মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকাতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন, এমনকি বাণিজ্যিক চাপ প্রয়োগ করে দুই দেশকে যুদ্ধ থামাতে বাধ্য করেছেন বলেও জানান তিনি। ট্রাম্প বলেছেন, আমি বলেছিলাম আমরা তোমাদের সঙ্গে অনেক বাণিজ্য করব, যদি যুদ্ধ বন্ধ করো তাহলে ব্যবসা হবে, আর যদি না করো তাহলে হবে না। এরপরই তারা যুদ্ধ থামার সিদ্ধান্ত নেয়। তবে ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছিল সম্পূর্ণরূপে ভারতের নিজস্ব। টাইমস অফ ইন্ডিয়ার বরাতে বলা হয়, 7ই মে থেকে শুরু হওয়া অপারেশন সিঁদুর চলাকালীন এবং 10ই মে থেকে যুদ্ধবিরতির আগে মার্কিন প্রশাসনের সঙ্গে সামরিক বিষয়ে আলোচনা চললেও কোথাও বাণিজ্যের প্রসঙ্গই আসেনি। এছাড়া ভারতের দীর্ঘদিনের নীতিও পরিষ্কার। তিনি বলেন, কাশ্মীর একটি দ্বিপাক্ষিক বিষয়, আন্তর্জাতিক নয়, তাই বাইরের কারো মধ্যস্থতা আমাদের গ্রহণযোগ্য নয়। ব্লুমবার্গ ও নিউ ইয়র্কের প্রতিবেদনেও উঠে এসেছে ট্রাম্পের দাবির বিপরীতে ভারতের অবস্থান। ভারতের মতে কোনো হুমকি নয়, বরং নিজেদের কৌশলগত ও রাজনৈতিক মূল্যায়নেই তারা যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। তবে এই ইস্যুতে ভিন্ন অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যুদ্ধবিরতির পরপরই ট্রাম্পকে ধন্যবাদ জানান তার নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার জন্য। বিশ্লেষকরা বলছেন, এ ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে তথ্য দাবির সত্যতা যাচাইয়ের গুরুত্ব আরও একবার সামনে চলে এসেছে, যেখানে একটি পক্ষ বাণিজ্যের মাধ্যমে যুদ্ধ থামানোর দাবি করছে, আর অন্য পক্ষ বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক কৌশলের অংশ। তবে একটি বিষয় স্পষ্ট, ভারত তার অবস্থানে অনড়। ট্রাম্পের দাবি যতই জোরালো হোক না কেন, নয়াদিল্লি জানিয়ে দিয়েছে এই সংঘাতের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি তাদের নিজের হাতে। জুবাইর লেরিন, খবর সংযোগ।